মাঝে মাঝে নামি দামি রেস্টুরেন্টের ভাইব যদি ঘরেই দেওয়া যায় তাহলে সেটা মন্দ হয় না। তো সেদিন আমার হাজব্যান্ডকে আমি একটা সারপ্রাইজ ডিনার ডেটের প্ল্যান করলাম। সেদিনও বাসায় ছিল না, তো চিন্তা করলাম আজকেই হয়ে যাক। তারপর চিন্তা করলাম আজকে একটু অন্য ওয়েতে সারপ্রাইজ দিব। অন্য সব টাইপ খাবার তো আমরা ডিনারে প্রায়ই খেয়ে থাকি। রেস্টুরেন্টের মতো আমি চিকেন স্টেক আর ম্যাশ পটেটো আর গার্লিক মাশরুম রেডি করে নিব। প্রথমে আমি বয়েল করা আলুগুলোকে ম্যাশ করে নিব, দেন আমি রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবলগুলো কেটে নিব এবং 3 কালারের ক্যাপসিকামও কেটে নিব সাথে। সব কিছুকে আমি সুন্দরভাবে কেটে রেডি করে তারপরে আমি ফার্স্টে লেমন হোয়াইট সসটা রেডি করে নেব। বাটার দিয়ে রসুন কুচিটা দিয়ে দেবো আর সাথে আমি ক্রিম চিজটা আজকে অ্যাড করব, কিছুটা মিল্কও দিয়ে দেব। খুবই ইজি ওয়েতে আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। দেন আমি মাশরুম সটে করে নিব। গার্লিক মাশরুম রান্না করাটা খুবই ইজি। তো আমি এখন ভেজিটেবলগুলো অ্যাড করে দেব আর সাথে ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখন আমি ম্যাশ পটেটো রেডি করব। তো সেই ম্যাশ করা আলুগুলোর সাথে আমি ব্ল্যাক পেপার আর মিল্ক দিয়ে দিয়েছি। এখন এটাকে অনবরত নাড়তে হবে এবং লাস্টের দিকে বাটারটা দিয়ে দিতে হবে। বাটারটা দেওয়ার সাথে সাথে সে একটা স্মেল আসবে। এই ম্যাশ পটেটোটা অনেক কম আঁচে রান্না করতে হয়। এদিকে আমার গার্লিক মাশরুমটাও রেডি। আর চিকেন স্টিক বানানোর জন্য এই পিসগুলোই বেস্ট। আর আমি এগুলো আগের দিন রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি ভিতর থেকে জুসি হবে, ইয়াম্মি হবে। আমার রান্না শেষ, এখন আমি সুন্দর করে প্রেজেন্টেবল ওয়েতে সার্ভ করে নেব। দেখুন নামি দামি রেস্টুরেন্টগুলোর মতোই নামি দামি রেস্টুরেন্টগুলোতে এই প্ল্যাটারটাই অনেক বেশি প্রাইস নিয়ে থাকে। তো আমরা বাসায় একটু এফোর্ট দিলেই কিন্তু সুন্দর করে আমরা এগুলো বানাতে পারি। যতটা সুন্দর আর গুছানো লাগছে তার পিছনে একটু এফোর্ট দিতে হবে। যেহেতু বাসায় ডিনার ডেটের প্ল্যান করলে একটু তো এফোর্ট দেওয়াই লাগে, কারণ এত সুন্দর করে সাজানো গুছানো সব কিছুর পিছনে একটু কষ্ট থাকি। তারপরে ভালো লাগে যখন প্রিয়জনকে খুশি করা যায়। তো আমার হাজব্যান্ড এটা দেখে খুবই খুশি হয়েছে আর খাবারটাও সে খুবই পছন্দ করেছে, কারণ একদমই আমি যেহেতু রান্না পছন্দ করি তো আমি প্রায়ই ওর জন্য স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি। যেহেতু ও দেশের বাইরেই ছিল প্রায় 15 ইয়ার্স, তো এর জন্য আমি চাই যতদিন ওর কাছে আছি একটু স্পেশাল কিছু রান্না করে ওকে খাওয়ানোর জন্য। কারণ আমি যখন চলে যাব তখন তো সেই আগের মতোই তারা কিনে খাবে অথবা বাসায় রান্না করে খাবে। আপনারাও যদি বাসায় ট্রাই করতে চান, এত সুন্দর একটা ডিনার ডেটের প্ল্যান করতে পারেন আপনাদের প্রিয়জনের জন্য। তো খাবারটা খুবই ভালো ছিল, ম্যাশ পটেটোটা একদমই পারফেক্ট ছিল। আর চিকেন স্টিকটা কি বলবো, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, বলতেছে মাম্মি আবার বানাবা। আমার ডিনার ডেটের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন।